আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম। এই তো দুপুর 2টা থেকে ভিডিওটা শুরু করলাম। তো আজকে মেয়েদের পরীক্ষা ছিল না, ওরা কোচিং করে আসছে। তো কোচিং করে এসে ওরা বসে আছে। একজন গোসল করেছে, আরেকজন করেনি, করবে। তো আমি এদিক দিয়ে রান্না বাড়ার প্রিপারেশন নিব। তো চলে আসলাম রান্নাঘরে। তো আজকে ভাজা পোড়া বানাবো। তো এটার জন্য আলু সিদ্ধ বসাবো, আলু আর ডিম। তো এই তো আমি আলু ছিলে নিচ্ছি। তো আলু ছিলে এরপরে ফালি ফালি করে নিচ্ছি, আর সাথে একটা ডিমও সিদ্ধ দিব আলুর চপের জন্য। এখন এগুলো আমি রাইস কুকারে সিদ্ধ বসাবো। আর লাউ শাক বের করলাম, কালকে তো অল্প একটু ভাজি করছিলাম, বাকিটাই তো আজকে ভাজি করব। আজকে একটু আলু দিব, একটা আলু কুচি করে দিব। তো প্রথমে আলু আর ডিমটা সিদ্ধ করে সিদ্ধ বসাতে দিয়ে দিই। অল্প জিনিস সিদ্ধ করতে এই রাইস কুকারটা অনেক কাজের। আর এই রাইস কুকারটা আনার পর ডিম সিদ্ধ, আলু সিদ্ধ আমি এটাতেই করি। খুব সুন্দর, বসালে সিদ্ধ হয়ে যায়। এরপরে তো আলুটা সিদ্ধ হয়ে গেছে, এখন তো ঢেলে নিলাম। তো আলুগুলো অনেক গরম, একটু ঠান্ডা হলে ডলে নিব। আর ডিমটা ছিলে নিচ্ছি। তো আলু কুচি করে আর পেঁয়াজ কুচি করে হাতের আঙুলগুলো কালো হয়ে গেছে, কেমন দেখা যায়। তো এখন এই তো আলু ভর্তা করার জন্য পেঁয়াজ 2টা শুকনো মরিচ টেলে নিলাম অল্প তেলে। এখন মরিচ 2টা সাইডে রেখে পেঁয়াজটাও ভেজে নিব হালকা লাল করে। আলু চপারে আলু ভর্তাটা পেঁয়াজ ভেজে বানালে বেশি মজার হয়। তো আলু পেঁয়াজটা ভাজা হোক, আস্তে আস্তে চুলাটা কমিয়ে রাখলাম। এখন শাকে দেওয়ার জন্য একটা আলু আমি চিলে নিচ্ছি, এটা কেটে নিব। টমেটো নিয়ে নিলাম, ডাল রান্না করব, ডালে দিব। তরকারিতে গুঁড়া মাছ রান্না করব, আজকে গুঁড়া মাছে দিব। আর একটু টমেটো চাটনি বানাবো। এখন আলুটা ছিলে এখন শাকে দিয়ে দিচ্ছি, আর একটা আলু কুচি করে গুঁড়া মাছের জন্য কাটবো। তো কেটে নিলাম আলুটা, এখন শাকগুলো আমি ধুয়ে নিব।
তো কেটে নিলাম, এই তো টমেটোগুলা। এখন আরেকটা আলু কুচি করে কেটে নিব। তো কাটাকুটি করে নিলাম, এখন আলুটা ভর্তা বানাবো। প্রথমে তো পেঁয়াজ ভাজা আর শুকনো মরিচটা ডলে নিলাম, এখন ধনিয়া পাতাও দিলাম। তখন আলুটা চটকে নিব আর একটু সরিষার তেলও দিব। তো রান্না বসানোর আগে ইফতারির আইটেমগুলো রেডি করে রাখতেছি। আর ওদিকে ডাল বাটাও বের করে রাখছি। এখন ডাল বাটাটাও মাখিয়ে ফেলবো আলু ভর্তাটা বানানো হলে। এখন গোল গোল করে আলুর চপের শেপে করব। তো সবগুলো আজকে বানাবো না, যে কটা লাগবে ও কটা বানাবো, আর বাকিগুলো ফ্রিজে রেখে দেব। এরপর তো বানিয়ে নিলাম সবগুলো গোল গোল করে। তো আলু যে ভাজার জন্য কয়েকটা রাখলাম আর বাকিটা রেখে দিলাম। এখন ডালটাও আমি মাখিয়ে নিচ্ছি। তো প্রথমে ধনিয়া পাতা, পেঁয়াজ কুচি, হলুদ মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, এগুলো সব একটু আদা রসুনের পেস্ট দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। আর ডিমটাও স্লাইস করে কেটে নিয়েছি ডিম চপ বানানোর জন্য। তো ডালটা মাখানো শেষ, এখন বেসনটা গুলিয়ে নিচ্ছি। তো বেসনও সেমভাবেই হলুদ মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, একটু গরম মশলার গুঁড়া আর একটু আদা রসুনের পেস্ট, পাঁচফোড়নের গুঁড়া সব কিছু একটু করে দিব। আর পাঁচফোড়নের গুঁড়াটা দিলে বেশি মজার হয়, ঘ্রাণ আসে। আর একটু হালকা খাওয়ার সোডা দিয়ে দিব ফুলার জন্য। এখন ঘন করে একটা বেটার বানিয়ে নিব। এই তো রেডি ইফতারের সব কিছু। বেসন গুলে নিলাম, ডালের বড়ার জন্য রেডি করে ফেললাম, আলু চপ, ডিম সব কিছু এটা রেডি করে রাখলাম। যখন ভাজবো তখন ভেজে নিব। এখন এদিক দিয়ে সব কিছু ইফতারি আইটেম রেডি করে রেখে এখন শাকটা ধুয়ে নিচ্ছি, কারণ শাকটা রান্না করে ফেলবো। শাক আর গুঁড়া মাছ রান্না করে এরপর আবার ইফতারিগুলো ভেজে নিব। তো শাকগুলো কয়েকবার 3-4বার করে ধুয়ে নিয়েছি, ধুয়ে এরপর ঝরিয়ে রাখছিলাম। এখন এই তো রান্নাটা বসাই দিচ্ছি। তো শাকগুলো দিয়ে দিলাম, শাকের সাথে আলুও ছিল। এখন কাঁচামরিচ ফালি আর পেঁয়াজ কুচি দিয়ে একটু লবণ দিয়ে ঢাকনা দিয়ে দিব।
তো শাকটা বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন এই পাশের চুলাতে বাইলার গুঁড়া বসাবো। তো ওটার জন্য হাঁড়ি বসিয়ে দিলাম একটা। তো এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, তেল দিয়ে দিব, একটু পেঁয়াজ নাড়াচাড়া করে এরপরে কুচি করা যে আলু ওটা দিয়ে দিব, মশলা দিয়ে দিব। তো মশলাটাই তো কষিয়ে নিয়ে এখন কুচি করা আলু দিয়ে দিলাম। গুঁড়া মাছে আলু কুচি করে দিলে আমার কাছে বেশি মজা লাগে, এর জন্য একটু আলু কুচি করে দিই। আর মেয়েদেরও অনেক পছন্দ এই আলু কুচিটা, ওরা মাছ না খেলেও এই আলুটা খায়। তো দিয়ে দিলাম টমেটো। তো এতে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম। এখন মাছগুলো উপর দিয়ে দিব। তো মাছগুলো দিয়ে দিলাম, এখন একটু ঢেকে দিব। আর এদিক দিয়েই তো শাকটা প্রায় মজে গেছে, আর একটু পানি আছে, পানিটা শুকিয়ে গেলে এরপর বাগার দিব রসুন কুচি দিয়ে। আর এদিক দিয়ে মাছটা ঢেকে দেওয়ার পর এ তো উঠিয়ে নিলাম ঢাকাটা। এখন মানে হয়ে গেছে। এখন ভাজা জিরা গুঁড়ো দিলাম আর ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। এখন শাকটাও বাগার দিয়ে দিব। তো অনেকগুলো রসুন কুচি দিলাম আর একটু পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম। এখন হালকা লাল করে ভেজে নিব। কালকের মুরগির মাংসের তরকারি অনেকটাই রয়ে গেছে, তাই আজকে শুধু গুঁড়া মাছটাই রান্না করব। শাক রান্না করতেছি আর একটু ডাল রান্না করব। এখন নেড়ে চেড়ে শাকটা আমি ভেজে নেব। এরপরে প্রেসার কুকারে ডাল বসাইলাম। তো ডালেও টমেটো, একটু হলুদের গুঁড়া আর লবণ দিয়ে এখন ঢাকনাটা দিয়ে দিব। তো রান্না বাড়া তো শেষ, ডালটা বসায় রাখছি। ডালটা তো সিটি দিলে নামিয়ে নিব, পরে বাগার দিব। এখন এই তো শরবত বানাচ্ছি। তো এখানে বেল নিয়ে আসছে, তো বেলটা ভেঙে অর্ধেকটা শরবত বানাবো আর রুয়াবজার শরবত বানিয়ে নিচ্ছি। এই তো বেলটা ভেঙে এখন তো শরবত বানিয়ে নিচ্ছি। আর ইফতারিরও টাইম হয়ে গেছে, এখন মেয়ে ইফতারিগুলো ভেজে নিবে। তো এখানে তেল দিয়ে দিল। তো এখন আমি তো ডিম চপটা প্রথমে দিয়ে দিলাম, তো মেয়ে ভাজবে, আমি দিয়ে দিচ্ছি। তো ডিম চপগুলোই তো হয়ে গেছে ভাজা, এখন উঠিয়ে নেবে। এরপরে আলুর চপগুলোও ভেজে নেবে।
আমার কাছে চামচ দিয়ে দিলেই সুবিধার হয়, হাতে লাগে না, এজন্য চামচ দিয়েই দিই। আর এদিকে একটু বুট রান্না করা ছিল, ওটা বের করে গরম করে নিচ্ছি। আর হালিম বের করছি, হালিমও রান্না করা, ওটাও একটু গরম করে নিব। তো আলুর চপ হওয়ার পর এদিক দিয়ে মেয়ে পেঁয়াজও ভেজে নিচ্ছে। এই তো হালিমটা বের করে নিলাম। তো বরফ ছুটতেছে না, অনেক আগেই বের করছি, এজন্য পুরোটাই দিয়ে দিছি। তো অল্প একটু গললে এরপর উপর থেকে উঠিয়ে নিব। এই তো উপর থেকে বরফটা উঠিয়ে নিলাম। আর এই যে যতটুকু গরম করব অতটুকু গরম করে নিচ্ছি। তো এদিকে সব কিছু ভাজা শেষ, ইফতারি। তো আমার ডালটা হয়তো আমি ডালটা ঢেলে নিলাম হাঁড়িতে, এখন বাগার দিয়ে নিচ্ছি। তো ইফতারি আরও 10 মিনিট বাকি আছে, তো ভাবলাম ইফতারি যেহেতু বানানো রেডি হয়ে গেছে, তাই ডালটা বাগার দিয়ে ফেলি। এরপরে সব কিছু সাজিয়ে বসে গেলাম। তো এই তো চারিদিকে আজান দিয়ে দিল। তো বিসমিল্লাহ বলে এখন ইফতারটা করে নিব। তো এখান দিয়ে ওর বাবা মুড়ি মাখিয়ে নিচ্ছে। তো প্রতিদিন তো ভাজা পোড়া খাই না, 2-3 দিন পর পর বানাই। তো 2-3 দিন পর বানালে ভালোই লাগে খেতে। আর অল্পই খাই, তেমন একটা খাওয়া হয় না। শরবত, আমি আবার শরবতে চিড়া খাই। তো চিড়া খেলে পেট ভরে যায়, একটা কলা খেলে পেট ভরে যায়। তাহমিদ, তুমি ইফতারি করছো? হ্যাঁ তাহমিদ। এরপরেই তো মেয়ে চা বানিয়ে নিচ্ছে। এটা সন্ধ্যার অনেক পরে। তো 2 মেয়ের জন্য 2 কাপ চা বানিয়ে নিচ্ছে। আমি বানাচ্ছি না, ছোট মেয়ে বানাচ্ছে, 2 বোন খাবে। এরপর 2 কাপ চা বানিয়ে নিল, এখনই তো চাটা খেয়ে নিবে। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ছিল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।